আপনারা দেখেছেন সেই মেট্রো রেলের গাদার পরে রাবার করে উপর থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কে কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে কেউ বলতে পারে না। আজকেরই বয়ান আমার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে, আজকেরই বয়ান আপনার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। নিজের জীবনের শেষ বয়ান মনে করে দিলের কান্তা লাগায় কথাগুলো শুনবেন। তাকবীর একটা আমি এখন দিব, আমার সাথে আপনারা সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? খবরদার যাইবা ভালো কথা, আওয়াজ টাওয়াজ দিয়া ঘর বইরা যাইও না, হাদিস তো ফিরো না। বাপ আল্লাহু আকবার বললে আপনার হাত ভালো রাখবেন কে? জোরে বলেন না কে? তাকবীর তাকবীর। আল কোরআনের আলো বাকি দিয়া বলেন, আমার কারণ বানায় না, বাকি দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও। তাকবীর। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হযরতে খাব্বাব চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন জানতে চাইছেন আমার বসন্তের রোগ হয়েছে নি? আল্লাহর নামে শপথ করে বলি জিন্দেগিতে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। ওই যে আমি বলছি রব আমার আল্লাহ, আমি আমার রবের উপরে ঈমান আনছি। এই অপরাধের কারণে আমার ভাই বিরাদার আমার চাচারা মিলিয়া আমার উপরে এমন ভাবে জুলুম আর নির্যাতন করছে, আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমার হাত পা বাঁধিয়া আর ওই গাছের সাথে আমারে বাঁধিয়া আমার জিহ্বাটা টানিয়া বের করিয়া পাহাড়ি কাঁটাগুলা দিয়া আমার জিহ্বার ভিতরে পাহাড়ি কাঁটাগুলা ঢুকাইছে, আমার জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে। এরপরও ক্ষান্ত হয় নাই। আমি বলছি রব আমার আল্লাহ, এই কথা বলতে বলতে আমি মরতে চাই। আল্লাহ সেই কথাটাই বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরেই থাকতে পারবে, তাদের কোনো ভয় নেই গো বাবা, তাদের চিন্তার কোনো কারণ নাই। হযরতে খাব্বাব বলে, আমিরুল মুমিনিন আমার জিহ্বার ভিতরে কাঁটা ঢুকাইয়া আমার জিহ্বাটা ছিদ্র কইরা এরপরও তারা ক্ষান্ত হয় নাই। জ্বলন্ত অন্ধকার জ্বালাইয়া ওই কয়লাগুলো বিছায়া দিয়া ওই জ্বলন্ত কয়লার ভিতরে আগুনের ভিতরে আমারে শুয়াইয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে, উপরে পাথরের চাপা মারছে। নিচ থেকে যখন কয়লার আগুনগুলো জ্বলতেছিল আমার চামড়াটা মোমের মতো গলাইয়া গলাইয়া হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার পিঠের ভিতরে কয়লার আগুনের তাপে আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে। ওই দাগগুলো আপনাকে আমি দেখাই
আইসা